যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা ভোলানাথ মহেশ্বর পঞ্চানন ৫টি মুখ নিয়ে বলে শেষ করতে পারেনি, যার কথা এই ৩৩ কোটি দেবতা বলে শেষ করতে পারেনি, যার কথা এই পৃথিবীর কোনো কীর্তনিয়ার দ্বারা সম্ভব হয়নি। তাই মাগো, আমি তো যত সামান্য মানব, আমি এই যত সামান্য মানব হয়ে কি কখনো পারি? তবে মাগো, আপনাদের যদি চরণ ধুলি কিঞ্চিত কিঞ্চিত অংশ যদি আমার এই মস্তকে দেন, তাহলে কিছুটা মাত্র আনন্দ দান দিতে পারবো। তাই গুরুদেবের মুখে শুনেছি, ভক্ত ভুক্ত অবশেষ এই ৩ হয় মহাবহ। ভক্তের যদি কৃপা থাকে অসাধ্যকেও সাধন করা যায়, ভক্তের যদি আশীর্বাদ থাকে অসম্ভবকেও সম্ভব করা যায়। তাই জানি না কতটুকু আপনাদের আস্বাদন করাতে পারবো, তবে মাগো, লীলা আস্বাদনে ভুল ত্রুটি হবে, আর ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাকে নিজ সন্তান গুণে ক্ষমা করবেন। তাই মাগো, অন্য কোনো বস্তু দিয়ে তো আপনাদের মতন ভক্তির চরণ দুটো ধৌত করতে পারবো না। যদি একটু হরিকথা কৃষ্ণ কথা বলে আপনাদের মনের ভক্তর চরণ দুটো আমি ধৌত করতে পারি, আমি মনে করবো আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি। তাই এতক্ষণ আমরা ছিলাম কোথায়? না শ্রীধাম নবদ্বীপে। আচ্ছা মা, আমরা যে নবদ্বীপে ছিলাম, তা নবদ্বীপে যে গৌরচন্দ্রিকা করলাম, তাই গৌরচন্দ্রিকাটা কেন করতে হয় একটু জেনে নিন। আমার মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিলেন, তার নাম ছিল গোবিন্দ দাস। তিনি প্রতি বছর একটা মহোৎসব করতেন, আর সেই মহোৎসবের নাম ছিল খেদুরি মহোৎসব। আর সেই মহোৎসবে অনেক বৈষ্ণব ভক্ত সমাবৃত হতো। আর রাধা গোবিন্দ কি করতেন না, লীলা কীর্তন করতেন। একবার মহোৎসব চলাকালীন সমস্ত ভক্তরা ঠিক করলো যে বৃন্দাবনে যে যে লীলা হয়েছিল তদ্রূপ লীলা তারা নবদ্বীপে প্রকাশ করল। তাই তখন থেকে প্রত্যেক কীর্তনিয়ারা লীলা কীর্তন আস্বাদন করার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করে থাকে। তাই আমরা এবার প্রবেশ করব কোথায়? না শ্রীধাম বৃন্দাবনে। আচ্ছা মা, বলুন তো যে বৃন্দাবনে কে আছে গো? ওমা, বৃন্দাবনে কে আছে? মায়েরা সব চুপচাপ। কি মা, কথা বলতে হবে তো। বৃন্দাবনে কে আছে মা? কে আছে? প্রেমময়ী রাধা রানী। আর মাগো, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে আমরা সকলে মিলে একটা ভজনের মধ্যে দিয়ে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে তুমি যাবে যদি বৃন্দাবন। রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা
তুমি যাবে যদি বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা বলো রে যদি যাবে যদি বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো মুখে তুমি যাবে যদি বৃন্দাবন আর রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে গো রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো রে তুমি যাবে যদি বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা 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 আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা 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 বলো রে তাই গুরু হরি বল হরি বল তুমি যাবে যদি বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন आज राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे जोर से बोलो प्रेम से बोलो राधे 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 बोलिए राधा रानी की बोलिए राधा रानी की बोलिए राधा रानी की যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম তাই মাগো আজ আমাদের ভজনের বাসাদনের বিষয় গোষ্ঠলীলা শ্রীরাম বৃন্দাবনে প্রথম প্রভাত হয়েছে। আচ্ছা মা, এই গোষ্ঠলীলা কাকে বলে? সকাল বা কৈশোর ছেড়ে যৌবনে উপনীত হবার যে লীলা, সেটা হচ্ছে সিদ্ধা বা পবিত্র লীলা। গোষ্ঠ কাকে বলে? না, গো শব্দের ধেনু সকল আর অষ্ট শব্দের স্থান, অর্থাৎ ধেনুগণকে যে স্থানে বিচরণ করা হয় তাকেই বলে গোষ্ঠ। তাই শ্রীরাম বৃন্দাবনে প্রথম প্রভাত হয়েছে, আর বৃন্দাবনে যত ব্রজ রাখালদের মন আনন্দে নেচে উঠেছে। কারণ মাগো, তারা যে প্রাণ কানাইয়ের সঙ্গে
সঙ্গে গোষ্ঠে যাবে, কানাইয়ের সঙ্গে কত লীলা খেলা করবে, তাই তাদের আনন্দ আর ধরে না। তাই বোঝের যত রাখাল আপন আপনে ধেনুর পাল নিয়ে বাথানে এসে দাঁড়িয়েছে, কিন্তু কানাই এখন এলো না। আজ সকলে রাখালদের ধৈর্য ধরে না, তাই সকলে রাখাল মিলে আজ শ্রীরামকে বলছে, ভাই শ্রীরাম, তুই নন্দালয়ে গিয়ে দেখ যে কানাই কেন এলো না। তাই আজ শ্রীরাম আজ নন্দালয়ে গিয়ে উপস্থিত। আজ শ্রীরাম ইয়া যাইয়া কহে নন্দের বুঝিতে না পারি তোমার ভাই কানাই, চেয়ে দেখ কত বেলা হয়েছে, তুই কি আজকে গোষ্ঠে যাবি না? গোষ্ঠে যাবি না ভাই কানাই, চেয়ে দেখ, চেয়ে দেখ কতখানি বেলা হয়েছে, তুই কি আজকে গোষ্ঠে যাবি না ভাই? আজ তুই রইলি ঘরে বসে, আরে মাঠে গেল পালে রে।
ও ভাই ওরে তুই রইলি ঘরে বসে মাঠে গেল উন্মত্ত হয়ে বেড়াই যাতে কোরা আদর করে তুই নইলে ধেনু যাই না বনে তুই নইলে ধেনু যাই না বনে তাই তো তোরে আদর করে তুই নইলে ধেনু তাই তো তোরে আদর করে তুই নইলে ধেনু যাই না বনে নিতাই গৌর হরি বল হরি বল হরি উন্মত্ত হয়ে ফেরে যাতে কোরা সকারে তুই গোষ্ঠে না গেলে আমাদের কি হয় জানিস আমরা আগে যত চালাই ধেনু পাছু পানে ধাই রে আমায় রে ওরে আমাদের কি হয় জানিস
আমরা আগে যত চালাই ধেনু পাঁচু পানে ধাই রে আগে যত চালাই ধেনু পাঁচু পানে ধাই রে হারায় চাঁদ মুখ নাহেরি তোমায় আমি মুখ নাহেরি তোমায় আমরা হেদের কানায় ভাই তোর সঙ্গ চাই হেদের কানায় ভাই তোর সঙ্গ চাই হেদের কানায় ভাই তোর সঙ্গ চাই হেদের কানায় ভাই তোর মুখ চাই আর খোদা পেলে গহন মনে খাইতে পাই খোদা পেলে গহন মনে খাইতে পাই আর খোদা পেলে গহন মনে খাইতে পাই খোদা পেলে গহন মনে খাইতে পাই আমরা খেতে পাই ভাই খেতে পাই ভাই খেতে পাই ভাই খেতে পাই ভাই গহন মনে খেতে পাই ভাই মনে খেতে পাই ভাই যতরে জ্বালা দূরে যাই ভাই গহন মনে খেতে পাই ভাই উদরে জ্বালা দূরে যাই ভাই গহন মনে খেতে পাই ভাই কানাই শুধু কি তাই রে আমাদের মায়ের দেওয়া ক্ষীরছানা নবনী যখন ফুরায়ে যায় তখন তুই আমাদের এই গহন বনে পেট ভরে খাওয়াস এই তো সেদিন খুদাই কাতর হয়ে তোকে বললাম তখন তুই কি করলি না গোবিন্দ তার বাঁশিটি অধরে সৃজন করে আজ বাঁশিতে এক মধুর তান তুললেন আর ওই মধুর তানে বৃন্দাবনের ব্রজগোপীদের ঘরে ঘরে শিকায় তোলা ক্ষীরছানা নবনীর ভাড়গুলো আজ কি হচ্ছে না যে সারি সারি ভাবে পথে নেমেছে আর মাগো লক্ষ্য করে দেখুন যে যখনই পথে নেমেছে গোবিন্দ যখনই বাঁশিটি অধরে সৃজন করেছে ওই বাঁশির তানে ওই ব্রজগোপীদের ঘরে ঘরে যে শিকায় তোলা ক্ষীরছানা নবনীর ভাড়গুলো ছিল সেগুলো সারি সারি ভাবে কি হয়েছে না গোবিন্দ যেখানে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিলেন সেখানে গোবিন্দের চারপাশে এসে দাঁড়ালো তাই গোবিন্দ সখাদের বলছে তোদের যাদের যা ইচ্ছা তোরা উদর পূরণ করে খা তাই মাগো গহন বনে শুধু খেতে পাই তাই নয় আমরা মরিলে না মরি কত আপদ এড়াই রে আরে মরিলে না মরি কত আপদ এড়াই মরিতে না মরি কত আপদ এড়াইতে গানাই রে আর জন্মে জন্মে পাই যেন তোহা হেন আরে জন্মে জন্মে পাই যেন তোমা গুণ ভাই জন্মে জন্মে পাই যেন তোহা হেন ভাই জন্মে জন্মে পাই যেন তোমা গুণ ভাই সখারে যেদিন পিপাসায় কাতর হয়ে কালীয় দহনের বিষাক্ত জল পান করে
শ্রী অচৈতন্য হয়ে পড়েছিলাম। তখন তুই কালীনাগকে দমন করে সেখান থেকে সঞ্জীবনী এনে যদি আমাদের না বাঁচাতিস, তাহলে আমরা কি আমাদের মায়ের করে ফিরে আসতে পারতাম? তাই সখারে সেদিনের কথা কোনোদিন ভুলবো না। কোন দিনের কথা না? যেদিনে কংসের চড়া বকাসুরে তারে বিরাট চঞ্চু বিস্তার করে আজ নবলক্ষ ধেনুর পালকে গ্রাস করলো। তারপরে একে একে আমাদের সকল রাখালকে গ্রাস করলো। তখন তুই কি করলি না? সেই বকাসুরের দুটি চঞ্চু আজ দু হাতে করে বিভক্তি করেছিলিস। আর তোর কি পাই? এই যে নবলক্ষ ধেনুর পাল ফিরে পেলাম এবং আমরাও প্রাণ ফিরে পেলাম। তাই সখারে সেদিনের কথা কোনোদিন ভুলবো না। তাই শ্রীরাম রে, তোরা যেমন আমাদের সঙ্গ চাস, আমিও এক তিলআদু তোর সঙ্গ ছাড়া হয় না। বলবি সারাদিন না হয় থাকি, কিন্তু রাত্রি বেলায় আমি রাত্রি বেলায় কি করি জানিস? আমি রাত্রি বেলায় কি করি না? যে নিশি ভাগে মায়ের কোলে আমি যখন শুয়ে থাকি, আর নিশি কানে মায়ের কোলে যখন শুয়ে থাকি, কানাই রে ওরে আমার মরণ সখা, ওরে আমার প্রাণ সখা, আর নিশি ভাগে মায়ের কোলে যখন শুয়ে থাকি, আর ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, আর ঘুমাইতে ঘুমাইতে আমার কানাই বলে ডাকি, ওরে ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, আমরা তিলইয়া তো ছাড়া হই না রে ভাই, লয়াতো ছাড়া হই না রে ভাই, আমরা তিলইয়া তো ছাড়া হই না রে ভাই, লয়াতো ছাড়া হই না রে ভাই, সদাই সঙ্গে সঙ্গে থাকি, তিলইয়া তো ছাড়া হই না রে ভাই, সদাই সঙ্গে সঙ্গে থাকি, শয়নে স্বপনে নিশি জাগরণে সদাই সঙ্গে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সদাই সঙ্গে সঙ্গে থাকি, লয়াতো ছাড়া হই না রে ভাই। আর নিশি বেলায় আমি কি করে জানিস? ঘুমাইতে ঘুমাইতে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। বাহ, মাগো কৃষ্ণ নাম আর কৃষ্ণ ভিন্ন নয়। নামকে আশ্রয় করলে নামীকে আশ্রয় করা যায়। তাই কবিরাজ গোস্বামী বলছেন, আরে যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, যেই নাম শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন গৌর হরি, নামের সহিতে আছে আপন শ্রী হরি, ওগো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিতে আছে আপন শ্রী হরি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নিতাই
থাকে চোখে না যায় দেখা নিতাই গৌর হরি বল হরি বল যেমন বীজের ভিতর বৃক্ষ থাকে চোখে না যায় দেখা